ঘুম আমাদের সমাজে অনেকেই ঘুমাতে পারেন না। একটার পর একটা ট্যাবলেট খাচ্ছেন, ঘুমাতে পারতেছেন না। একটা ট্যাবলেট খায়, ট্যাবলেটের পাওয়ার যদি 6 ঘন্টা থাকে তাহলে 6 ঘন্টার আগেই ঘুম ভেঙে যায়। 3 থেকে 4 ঘন্টা বা 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমায়, তারপর আর ঘুম হয় না। ট্যাবলেট খেতে খেতে সে ট্যাবলেটের পাওয়ার শেষ করে ফেলেছেন, ঘুমাতে পারেন না। আমি ছোট্ট একটা টিপস দিচ্ছি আপনাদেরকে, আপনারা ঘুমাতে পারবেন। বিছানায় শুইলেই আপনার ঘুম আসবে, কোনো কথা নাই, কোনো টেনশন আসবে না। কোনো প্রকারের দুশ্চিন্তা, কোনো প্রকার টেনশন, কোনো প্রকারের পেরেশানি আপনাকে পাকড়াও করতে পারবে না। আপনি বিছানায় যাবেন আর আরামসে ঘুমাবেন। আপনার বিশ্বাস হবে না, তাই না? এরা লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এরকম পরীক্ষিত। আমেরিকা মেবি একটা কারগুজারি শুনেছিলাম গল্প। তো সেখানে একদল লোক, তাবলিগ জামায়াতের একদল লোক সেখানে গেল। তো এখানে কিছু লোক সুইসাইড করতেছেন, আত্মহত্যা। তো তারা তাদের কাছে একজনকে কাছে গেলেন, গিয়ে বলেন, আপনারা আত্মহত্যা কেন করতেছেন? বিশ্বের অনেক রাষ্ট্র আছে আত্মহত্যা বৈধ, তো তারা আত্মহত্যা কেন করতেছেন? একজন লোককে ধরলেন, বললো অশান্তি, পেরেশানি, ঘুম আসে না। না ঘুমায় মানুষ কতক্ষণ থাকতে পারে? খালি টেনশন আর টেনশন, অস্থির আর অস্থির, ঘুমাইতেই পারি না। এর চেয়ে মরে যাওয়া ভালো। তো সে জামায়াতের লোকেরা বললেন, আপনি তো মারাই যাবেন, আপনি তো মরেই যাবেন, আপনি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন আপনার পৃথিবীতে থাকবেন না। তা আপনি একটু আসুন, আমাদের সঙ্গে কিছুটা সময় ব্যয় করি, আমাদের সঙ্গে অল্প কিছু সময় ব্যয় করুন। তো সেই লোকটাকে নিয়ে গেলেন, নিয়ে তাকে গোসল করালেন, উজু করালেন, পরিচ্ছন্ন করালেন, পবিত্র করালেন। পবিত্র করে মসজিদে নিয়ে গেলেন। মসজিদে নিয়ে তাকে কিছু হাদিস কালাম যে তাদের যে ছোটোখাটো বৈঠকগুলো হয়, তালিম হয়, সেই তালিমে বসাইলেন, যে এখানে কিছুক্ষণ সময় দেন, আপনি তো চলেই যাবেন, অল্প সময়ের জন্য আমাদেরকে একটু হেল্প করুন। তো সে সেখানে গিয়ে কিছুক্ষণ বসলো, তালিম চলতেছে, এর ভিতরে সে ঘুমিয়ে গেছে। সে আর ঘুম রাখতে পারে না, ঘুমিয়ে পড়েছে। আল্লাহর রহমত তার উপরে এসে বর্ষিত হয়েছে, সে ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর ঘুম থেকে তাকে উঠানো হয়েছে, উঠছে। ওঠার পরে বলতেছে, কি ব্যাপার ভাই, আপনি যে, তাকে জিজ্ঞেস করে হলো, আপনি ঘুমিয়ে গেলেন, ঘুমাতে পারেন না, এখন তো আপনি দিব্যি ঘুমাচ্ছেন, আপনি তো ট্যাবলেটও খান নাই, কোনো মেডিসিন ইউজ করেন না, তাহলে ঘুমিয়ে পড়লেন? তো সে লোকটা বললো, আমি জানি না, আমি জানি না আমি কেন ঘুমাইছি, তবে আমার ভিতরে এত শান্তি লাগতেছিল, এত প্রশান্তি আমার মনের ভিতরে কাজ করতেছিল, এবং চোখ এমনভাবে ঘুমে মানে খুব আরাম লাগতেছিল, আমি আর থাকতে পারি নাই। তখন সে তাবলিগের লোকেরা বলছিল, এটাই ইসলাম, এটাই ধর্ম, এটাই মুসলমান। আপনি মুসলমান হয়ে যান, নামাজ পড়েন, রোজা রাখেন, সত্য কথা বলেন, ন্যায়ের কথা চলেন, অটোমেটিক ঘুম চলে আসবে। নামাজ 1 নম্বর হচ্ছে নামাজ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন নিয়মিত, আপনি যখন বিছানায় যাবেন তখনই আপনার ঘুম আসবে, 100% গ্যারান্টি। আল্লাহর কসম দিয়ে বলতেছি, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারেন, ঘুম নিয়ে আপনার কোনো প্রকারে কোনো টেনশন করতে হবে না, কোনো প্রকারে কোনো মেডিসিন আপনাকে ইউজ করতে হবে না। আপনি বিছানায় যাবেন আর ঘুমাবেন। বিছানায় গিয়ে আপনাকে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ঘোরাঘুরি করবেন না, সেটাও করতে হবে না। বিছানায় শুবেন, 2-4 মিনিটের ভিতরে আপনার ঘুম চলে আসবে। 2 থেকে 4 মিনিট সর্বোচ্চ। এটা পরীক্ষিত ভাই, লক্ষ লক্ষ মানুষ দ্বারা পরীক্ষিত। এটা একজন দুজন না, লক্ষ লক্ষ মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা বিছানায় যায় আর ঘুমায়। লক্ষ বললে ভুল হবে, কোটির কাছাকাছি হয়ে যাবে। মানে যে মুসলমানগুলো নামাজ পড়ে, এমন কোনো মুসলমান নাই যিনি নামাজ পড়েন অথচ বিছানায় গিয়ে তিনি 10 মিনিট ঘোরাঘুরি করছেন। তাকে 10 মিনিট ঘোরাঘুরি করতে হবে না, অনলি 2 থেকে 4 মিনিট, এর ভিতরে আপনি ঘুমিয়ে যাবেন। আজ থেকে, এই মুহূর্ত থেকে আপনি নামাজ ধরে ফেলেন, ইনশাআল্লাহ তাআলা জীবন পাল্টে যাবে। রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা, অভাব দূর করে দিবেন আল্লাহ তাআলা, বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহ তাআলা, সকল প্রকারের টেনশন পেরেশানি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।